এখন যদি আমি আপনাকে বলি এই মহাবিশ্বে আমাদের পৃথিবীর মতো আরো বেশ কয়েকটা পৃথিবী আছে এবং প্রত্যেকটা পৃথিবীতে হুবহু আপনার মতো এক একজন মানুষ অবস্থান করতেছে এবং তারা ভিন্ন ভিন্ন কাজ করতেছে। অর্থাৎ এই পৃথিবীতে আপনি আমার ভিডিও দেখতেছেন, অন্য পৃথিবীতে হয়তো আপনি এই ভিডিওটা তৈরি করতেছেন, অন্য আরেকটা পৃথিবীতে আপনি হয়তো বা এই ভিডিওর কারণগুলো অনুসন্ধান করতেছেন, অন্য আরেকটা পৃথিবীতে দেখা যাচ্ছে আপনি এই প্যারালালস ইউনিভার্স নিয়ে গবেষণা করতেছেন। অর্থাৎ একই সময়ে আপনি ভিন্ন ভিন্ন পৃথিবীতে অবস্থান করতেছেন এবং ভিন্ন ভিন্ন কাজ করতেছেন। জানি আমার এই কথাগুলোকে আপনাদের কাছে খুবই আজগবি এবং অবিশ্বাস্য মনে হচ্ছে, কিন্তু আজগবি এবং অবিশ্বাস্য মনে হলেও পদার্থবিজ্ঞানের একটা থিওরি অনুযায়ী এই জিনিসটা আসলেই সম্ভব এবং এই জিনিসটাকে বলা হয় প্যারালালস ইউনিভার্স। এই প্যারালালস ইউনিভার্স বা মাল্টিভার্স নিয়ে বিজ্ঞানীরা প্রতিনিয়ত রিসার্চ করে যাচ্ছে এবং ভিন্ন ভিন্ন নতুন তথ্য আমাদের সামনে উপস্থাপন করতেছে। বেশ কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ হইচই পড়ে গিয়েছিল নাসার বিজ্ঞানীরা প্যারালালস ইউনিভার্সের সন্ধান পেয়েছে। এমন আতঙ্ক তথ্য বেশ সাড়া ফেলে দিয়েছিল বিজ্ঞান প্রেমীদের মাঝে। তবে বেশ কয়েকদিন পার হওয়ার পর আবার জানা গেল এমন কোনো অনুসন্ধান আসলে পাওয়া যায়নি। অর্থাৎ দিন শেষে পদার্থবিজ্ঞানের এই রহস্যময় অধ্যায়টা এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে বিজ্ঞান প্রেমীদের কাছে বা বিজ্ঞানীদের কাছে। এই প্যারালালস ইউনিভার্স বা মাল্টিভার্স আসলে কি এবং এর অস্তিত্ব আসলেই আছে কিনা সেইটা এই ভিডিওর মাধ্যমে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। আমাদের প্যারালালস ইউনিভার্স সম্পর্কে জানতে হলে প্রথমেই বুঝতে হবে প্যারালালস ইউনিভার্স কি বা প্যারালালস ইউনিভার্স কাকে বলে। পদার্থবিজ্ঞানের তত্ত্বমতে আমাদের বিশাল বিশ্বব্রহ্মাণ্ডে আমাদের মহাবিশ্বের মতোই সমান্তরাল কিছু মহাবিশ্ব রয়েছে, যেখানে সময় আমাদের উল্টো দিকে প্রবাহিত হয়। অর্থাৎ বিশ্বজগতের কোথাও ঠিক এমন একটা মহাবিশ্ব আছে যেখানে হয়তো আমাদের মিল্কওয়ে বা ছায়াপথ আছে, আমাদের নানা নীহারিকা আছে, যেখানে সৌরজগতের মাঝে পৃথিবী নামের একটা গ্রহ আছে, যে গ্রহে হয়তো এই মুহূর্তে আপনার মতো দেখতে কেউ একজন অসীম আগ্রহ নিয়ে প্যারালালস ইউনিভার্সের তত্ত্ব নিয়ে পড়াশোনা করতেছে অথবা গবেষণা করতেছে। অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের কোথাও না কোথাও এরকম কিছু সমান্তরাল মহাবিশ্ব রয়েছে যারা একে অপরের অস্তিত্ব সম্পর্কে জানে না। একেই সাধারণভাবে প্যারালালস ইউনিভার্স বা মাল্টিভার্স বলা হয়ে থাকে। পদার্থবিজ্ঞানের ভাষায় টাইম ট্রাভেল করা সম্ভব কি সম্ভব না এই বিষয়টা নিয়ে বেশ কয়েক বছর ধরে চর্চা হচ্ছিল এবং টাইম ট্রাভেলকে যখন ধরে নেওয়া হয়েছিল টাইম ট্রাভেল করা সম্ভব, তখন বেশ কয়েকটা সমস্যার সৃষ্টি হচ্ছিল, যার কারণে বিজ্ঞানীরা মনে করছিল যে টাইম ট্রাভেল করা আসলেই সম্ভব না। কিন্তু বিজ্ঞানী আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি এই তত্ত্বটি আবিষ্কৃত হওয়ার পর বিজ্ঞানীদের ধারণা পরিবর্তন হলো এবং তারা আবারও বিশ্বাস করতে শুরু করলো টাইম ট্রাভেল করা সম্ভব। কিন্তু টাইম ট্রাভেল করতে গেলে বেশ কয়েকটা সমস্যার সম্মুখীন হতে হয়, যার ভিতরে অন্যতম একটি সমস্যা হলো আমাদের গ্র্যান্ডফাদার প্যারাডক্স। গ্র্যান্ডফাদার প্যারাডক্স নিয়ে আমাদের আগে একটা ভিডিও তৈরি করা আছে, সেইখান থেকে ভিডিওটা দেখে আসলে গ্র্যান্ডফাদার প্যারাডক্স কি সেই বিষয়টা বুঝতে পারবেন। তো এই গ্র্যান্ডফাদার প্যারাডক্স যে সমস্যা, সেই সমস্যার সমাধান আমাদের এই প্যারালালস ইউনিভার্সের মাধ্যমে করা সম্ভব। অর্থাৎ আমরা যদি গ্র্যান্ডফাদার প্যারাডক্স সম্পর্কে সংক্ষেপে একটু এক কথায় বলতে চাই, তাহলে আপনি টাইম ট্রাভেল করে অতীতে গিয়ে আপনার দাদার বিয়ের আগে যদি আপনার দাদাকে হত্যা করে আসেন, তাহলে আপনার বাবার জন্ম হবে না, আপনার বাবার জন্ম না হলে আপনার জন্ম হবে না। এখন যদি আপনারই জন্ম না হয়, তাহলে আপনি অতীতে গিয়ে কিভাবে আপনার দাদাকে হত্যা করলেন? এখন তাহলে কি টাইম ট্রাভেল করা সম্ভব না? অবশ্যই টাইম ট্রাভেল করা সম্ভব বিজ্ঞানের থিওরি মতে। তবে হ্যাঁ, এই টাইম ট্রাভেল যখন আপনি করবেন তখন ওয়ার্ম হোলের মাধ্যমে আপনি এই পৃথিবীতে না, আপনি অন্য একটা জগতে গিয়ে বিপরীতে থাকা, ওই যে আমরা প্রথমে যে বললাম যে প্যারালালস ইউনিভার্স, সেই প্যারালালস ইউনিভার্সের অন্য দুনিয়ায় গিয়ে আপনার মতো হুবহু যে লোকটা আছে তার দাদাকে হত্যা করতেছেন। তো এই থিওরি অনুযায়ী আমাদের প্যারালালস ইউনিভার্স চলে আসে। এছাড়াও পদার্থবিজ্ঞানে আরও একটা থিওরি আছে যেটাকে বলা হয় জম্বি ক্যাট থিওরি। যে থিওরি অনুযায়ী ইলেকট্রনের একই সময়ে দুই দিকে পরিভ্রমণের কারণে একই রুমের ভিতরে থাকা দুজন মানুষ একই সময়ে একটা বিড়ালকে কেউ দেখবে জীবিত আছে, আবার কেউ দেখবে বিড়ালটি মৃত অবস্থায় আছে। এখন যেই মানুষটা দেখবে ইলেকট্রন একদিকে ধাবিত হচ্ছে তার কাছে মনে হবে বিড়ালটা জীবিত, এবং যে মানুষটা দেখবে ইলেকট্রন অন্যদিকে ধাবিত হচ্ছে তার কাছে মনে হবে বিড়ালটা মৃত। এই বিষয়টা জানি অনেক প্যাচ লেগে যাচ্ছে, এই বিষয়টা নিয়ে পরবর্তী একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব, কারণ এইখানে বেশ জটিল কিছু তথ্য আছে যে বিষয়টা আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের বুঝাইতে হবে। এছাড়া পদার্থবিজ্ঞানে স্ট্রিং থিওরি নামে আরও একটা থিওরি আছে
আছে, যেই থিওরির ব্যাখ্যার ভিতরে আমরা প্রবেশ করব না, যেই থিওরির ব্যাখ্যার মাধ্যমে আমরা জানতে পারি যে মহাবিশ্বে আমাদের বিভিন্ন মাত্রা আছে, বিভিন্ন মাত্রার কারণে আমরা বিভিন্ন জিনিসকে ভিন্ন ভিন্নভাবে দেখতে পারি। আর এই ভিন্ন ভিন্ন মাত্রা বিশিষ্ট মহাবিশ্বের ধারণা থেকেই প্যারালালস ইউনিভার্সের ধারণা এসেছে। ধারণা করা হয় এই মহাবিশ্বের মাঝেই অন্য কোনো মহাবিশ্ব বিদ্যমান আছে, কিন্তু আমাদের মাত্রা সংক্রান্ত জটিলতার কারণে আমরা সেই মহাবিশ্বে প্রবেশ করতে পারি না। উপরে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেই বিষয়গুলো অনেকেরই মাথার উপর দিয়ে চলে গেছে। তাদের কাছে জাস্ট একটাই প্রশ্ন যে প্যারালালস ইউনিভার্স কি আসলেই আছে কিনা, আর যদি প্যারালালস ইউনিভার্স থেকে থাকে তাহলে সেইখানে গিয়ে আমরা আমাদের প্রতিরূপ বা আমাদের মতো যে আছে তার সঙ্গে দেখা করতে পারবো কিনা। আমরা যদি বলি পদার্থবিজ্ঞানের তত্ত্ব মতে সেই জিনিসটা করা সম্ভব, তবে তার জন্য দুইটা জিনিসের প্রয়োজন হবে। প্রথমত প্রয়োজন হবে ভিন্ন মাত্রায় অধিগমনের সক্ষমতা অর্জন করতে হবে আমাদের, এবং 2 নম্বরে প্রয়োজন হবে ওয়ার্ম হোলের মধ্য দিয়ে অতীতে গিয়ে আমাদের সেই প্যারালালসে প্রবেশ করতে হবে। কিন্তু এই যে মাত্রা সংক্রান্ত জটিলতা এবং ওয়ার্ম হোল সংক্রান্ত জটিলতা, এই বিষয়গুলোর সমাধান এখনো পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানীরা করতে পারে নাই। তার কারণে আমরা ধরে নিব যে এখনো পর্যন্ত আমাদের এই প্যারালালস ইউনিভার্সে যাওয়া সম্ভব না। তবে ভবিষ্যতে পদার্থবিজ্ঞান বা বিজ্ঞানীরা যদি এই সমস্যাগুলো সমাধান করতে পারে তাহলে প্যারালালস ইউনিভার্সে যাতায়াত করা সম্ভব হবে।